নদী ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব কয়েকটি পরিবার। মাথা গোঁজার ঠাঁই পেতে কেউ এনজিও থেকে ঋণ নিয়েছেন, কেউ কিস্তিতে টাকা তুলে কিনেছেন সামান্য জমি। কিন্তু সেই জমিতে ঘর তুলতে গিয়েও পড়তে হয়েছে প্রশাসনের বাধার মুখে। এমন অভিযোগ শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাঁশতলা এলাকায় কয়েকটি পরিবারের। কাগজপত্র করি, দলিল করি, সব কিছু ব্যাংকে লাগি। আমার কোনো নোটিশও দিল না, কিছু করলো না, হ্যাঁ ব্যাংকে লাগি। দেখো ভাই, আমার কত বড় দেখো। ভুক্তভোগীদের অভিযোগ, নিজেদের কষ্টার্জিত অর্থ ও ঋণের টাকায় জমি কেনার পর সেখানে ঘর নির্মাণ শুরু করেন তারা। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। কিন্তু নির্মাণ কাজ চলাকালে প্রশাসনের লোকজন গিয়ে কয়েকটি স্থাপনা ভেঙে দেয়। এতে নতুন করে মাথা গোঁজার ঠাঁই নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। নদীতে ভাঙ্গা নিয়ে গেছে গা, এখন সরকারও আমার জায়গা দেয় না থাকার জন্য। এখন আমি নদী ভাঙ্গা মানুষ, আমি জায়গা ভাড়া থাকি। এখন কষ্ট বিশেষ করে 2 কাঠা জায়গা কিনছি, এখন আমি কোথায় যাবো? সরকারও আমার দেখে না, আবার আমি কিনছি সবকিছু দেখে, দলিল মন্দির সব দেখে কিনছি, মিডিয়েশন করছি। এখন আমার সরকারে আমার এই জায়গা আমার থাকতে দিতেছে না। এখন আমি এই কি করুম? আসলে বাস আমি কিস্তিতে জায়গা কিনছি, আমার পুরো টাকাটাই আমার কিস্তিতে জায়গাটা কিনা, ঠিক আছে? এখন আমি তো পুরো অসহায়, আমি এখন কি করুম? আমি এখন কার কাছে যাইমু? কিস্তি উড়াইছি, সুদ উড়াইছি, সুদের নিয়ে জমিন কিনছি, একটু জমিন কিনা জমিন কিনছি। এখন দলিল করছি, বেজার রেকর্ড হয়েছে, সবকিছু দেখে আমরা জমিন কিনছি, ভাড়া থাকি। আমার জায়গায় আমি ঘর উড়াইতে আসছি। এখন এই ছিলেন টিউনু সাহেব, এই ছিলেন আর তহসিলদার আমাদের ব্যাটারি ভাঙ্গার জন্য ভাঙ্গা ফেলাইছে। আমাদের হেরাইয়া আমাদের নোটিশ দিবে, এটা সরকারি লোক, সরকারি তো আইন আছে। তারা আমাদের এই কথা না জিগে হেরাইয়া নগদ ভাঙ্গা দিতেছে। তো এখন আমরা কই যাইমু? ভাড়া থাকি, ভাড়ালা বাসার থেকে বাড়ি করে দিছি। আমরা কিস্তি চালাইমু না সুদের টাকা দিমু না আমরা ঘর উড়াইমু? আমরা কই যাইমু? কি চাই হ্যাঁ হাইজ নিয়ে যান, হ্যাঁ বলতে সরকারি জায়গা আছে, তো সরকারি যেটুকু জায়গা আছে তারা বুঝে হ্যাঁ গোটা হেরা বাইপে নিয়ে যাক, আমার বুঝাই দিও। হ্যাঁ আমাদের না বুঝাই দিয়ে আমরা ঘর উঠাবো, আমাদের ঘরে ভাঙ্গে দিব। কারণ কি আমরা কোথায় যাবো? সরকার কি কোনো লোক নেই? সরকারের আইন নেই? হ্যাঁ নোটিশ দিতে পারে, হ্যাঁ কি ভেঙে নিয়ে যেতে পারে? তারপর আমার কাগজ আছে, আমি সবকিছু নিয়ে আসছি, ছিলেন হ্যাঁ আছে, আমাদের সামনে চাপতেই দেয় নাই, লাঠি চাষ করে খেতে দিয়েছে। এই হান দিকে যাও, হাবি যাবি বলা গালাগালি করে খেতে দিয়েছে আমাদের পুলিশ প্রশাসন। এই জায়গাটা আমার বাবা কিনছে, ঠিক আছে? খুব কষ্টের টাকাতে আমরা নদী ভাঙা লোক, তো এখানে কাগজও আছে, দলিলও আছে, ঠিক আছে? দলিলও আছে, কাগজও আছে। আমরা নদী ভাঙা লোক, আমরা কোথায় যাবো? এই যে ভাঙে দিল, আমাদের কোনো দরখাস্ত দিল না, কোনো টাইম দিল না, এই সময় না দিয়ে আমাদের যে জায়গাটা ভাঙলো, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো বলেন? আপনারা যদি আইনের লোক হয়ে যদি অয়নি কাজ করেন, বেআইনি কাজ করেন, তাহলে তো হলো না ভাই। আপনারা যদি সমাজের লোক, আপনারা যদি আইনের লোক, আপনারা যদি মাথা জ্ঞানীর লোক, আপনারা যদি অজ্ঞানী কাজ করেন, তাহলে আমরা কোথায় যাবো ভাই? আইন তো প্রশাসন তো আমাদের জন্যই, সাধারণ পাবলিকের জন্য আইন নাকি? আর আমাদের যদি আপনারা কোনো ঠাই না দেন, তা আমরা কোথায় যাবো ভাই? আমরা নদী ভাঙ্গা লোক, টাকা দিয়ে পয়সা দিয়ে দলিল দেখা মিডিয়েশন দেখে জায়গা কিনলাম, সেই জায়গায় তহসিলদার ভেঙ্গে লাইলু। এটা আমরা কোথায় যাবো, কি করবো? এই সিলেন্ডার ভাঙলো, আপনি একটু দেখা হ্যাঁ আমরা বিবেচনা করেন, আমার কি করা আছে? আমি তো গরিব মানুষ, সরকারি আছে, সরকার মাইপে লোক আমাও কি আমাদের আমার একটা নুড়ি দিতে যে আমরা বেঙ্গালাই, আপনার জায়গা সরকারের মধ্যে বসছে বেঙ্গালাই। দেখেন আপনারা, দেখেন আমার ক্ষতিটা দেখেন আপনারা। আমি যে কষ্ট করে 2 কাঠা জায়গা কিনছি, কিস্তি মিস্তি তুললা, তারপর মানুষের দেনা দুনা করে কিনছি। এখন ঘর উড়াইতে গেলেই সরকারের ওই যে এসিলেন রায় ঘর উড়াইতে দিব না, এরকম বাধা দেয়। অনেক কষ্টে জমি কিনছি, আমার মা নাই, বাপ নাই, আমার স্বামীর টাকা তো উড়াই কিনছি। এই টাকা মনে করেন যখন আমার জায়গা বুঝাই দেন, কিস্তি আলায় প্রতিদিন 3-4টা কিস্তি আলায় দেনা করে আমি জায়গা কিনছি। নদী ভাঙা মানুষ, আমগো মালিকানা জায়গা আমগো বুঝাই দেব, সরকারের কাছে এটাই আমাদের আবেদন। কিছু অংশ সরকারি জায়গা আছে, আর কিছু শুনছি আমগো জায়গা আমগো বুঝাই দেব, আর হ্যাঁ জায়গা যেটুকু আছে এটুকু খেরা বুঝছেন। ভুক্তভোগীদের দাবি, তারা যে জমি কিনেছেন তা সঠিকভাবে যাচাই করে প্রকৃত মালিকানা নিশ্চিত করা হোক। একই সঙ্গে তাদের সেখানে বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে ভূমি অফিস বলছে 84 ও 85 নম্বর দাগে 74% জমি সরকারি খতিয়ানভুক্ত। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকজন ওই সরকারি জমির অংশে স্থাপনা নির্মাণের চেষ্টা করেছিলেন। সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ ঠেকাতেই তাদের বাধা দেওয়া হয়েছে। পাস করা জায়গায় কিন্তু দাগের যে কোনো এক পাশ থেকে বুঝে নিতে পারে, কিন্তু সে একদম দাগের মাঝখান থেকে এই বাড়িটা কেন তুলছে এবং তুলছে ওখানে ওটা ভাঙা হয়তো 2-1 দিনের মধ্যেই, কারণ তার 1 সপ্তাহ আগে আমরা ওখানে গিয়েছিলাম, তখন কিছুই ছিল না ওখানে। তো এটা পেছনে একটা দুর্বিসন্ধি আছে, তার তড়িঘড়ি করে এটা করছে তার দখল নিশ্চিত করার জন্য, ভবিষ্যতে যাতে আপনারা একটা সীমানা দিয়ে আসতেন। সীমানা তো পরিমাপ করতে হবে, যেহেতু আমাদের ওটা খাসকরণের প্রক্রিয়াধীন আছে এবং লোকজন আপনার নথি দাখিল করছে, সেই নথি যাচাই বাছাই চলছে, এটা প্রক্রিয়াধীন আছে, ওখানে এই প্রক্রিয়ার মধ্যেই আপনার পরিমাপ হবে, কিন্তু সেই সুযোগ আমাদেরকে না দিয়ে সে বাড়ি তুলছে। এখন এই নদী ভাঙন কবলিত মানুষ কোথায় যাবে? নদী ভাঙন কবলিত মানুষ যারা, তাদের তো সরকারের কাছে আবেদন করার উপায় আছে। তারা যে নদী ভাঙা বা যে ভূমিহীন বললেন, তারা সরকারের কাছে আবেদন করলে একটা সুনির্দিষ্ট পন্থা আছে, একটা কমিটি করা হয়, সেই কমিটির মারফত তারা জমি পায়। আপনি একটু আগে বললেন যে তারা হচ্ছে ভূমিহীন, কিন্তু তার তো জমি আছে, সে টাকা দিয়ে জমি কিনছে আপনি বললেন, এবং সেই জমিটা কিনছে কিন্তু খুবই সম্প্রতি কিনেই সে ওই দাগের মাঝ বরাবর কিন্তু স্থাপনা করতে পারে না, যেহেতু ওখানে নোটিশ দেওয়া হয়েছে আরও আগে, অন্তত 2 মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে যেটা করা হয়েছে সেটা আইনসম্মত এবং ঠিকই আছে। আপনি কি কোনো নোটিশ ছাড়া একজনের স্থাপনা ভাঙতে পারেন? আমরা নোটিশ ছাড়া অবশ্যই স্থাপনা ভাঙতে পারি না, নোটিশ ছাড়া করাও হয়নি। ওখানে সাইনবোর্ড দিয়ে স্থানীয় লোকজন সমেত আমরা ওখানে 1 মাসের অধিককাল যাবৎ ওখানে একটা সাইনবোর্ড ছিল, তার আগেও আমি কয়েকবার ওখানে সাইনবোর্ড দিয়েছি, যেটা কিছুদিনের মধ্যে তারাই ভেঙে ফেলেছে আবার। কিন্তু ওখানকার সবাই জানে যে এখানে কিছু বিরোধপূর্ণ জমি আছে, সরকারি জমি আছে। তারপরে এটা জেনে শুনে ওটা করা হয়েছে, মানে আমি মনে করি যে এর পেছনে কোনো দুর্বিসন্ধি রয়েছে। সরকারি জায়গায় 2টা দাগ মিলিয়ে 385 এবং BRS 385 এবং 386 দাগ মিলিয়ে সরকারি জায়গা হচ্ছে 20% খাস, আর হচ্ছে 92% 1/1 খ তফসিলভুক্ত জমি। এই পরিমাণ জমি হচ্ছে সরকারি স্বার্থযুক্ত, আর বাকিটুকু হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি। এটা তাহলে সরকারের কাছে আবেদন করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি বললাম যে প্রক্রিয়াধীন রয়েছে, তাদের এটা পরিমাপ করে দেওয়া হবে, সুতরাং তাদের জমি অবশ্যই তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে সে যেমন দাগের মাঝখান থেকে নিল, এটা হয়তো হবে না, পরিমাপ করে দেখা যাবে যে ওই জায়গাটা সরকারের মধ্যে পড়তে পারে, তাদেরটা একটু সাইডে পড়তে পারে। মামলা চলাকালীন অবস্থা কি ভাঙা যায় একটা? এখন আমরা এই মর্মে কোনো নিষেধাজ্ঞা পাইনি, আর মামলা চলাকালীন অবস্থায় ভাঙা যায় কিনা এটা আমাদের বিজ্ঞ স্যারেরা বলতে পারবে, আমি সঠিক আইনটা বলতে পারছি না। তাহলে আপনি কিভাবে ভাঙলেন আরেকজন স্থাপনা? আমি ভাঙিনি, আমি নির্দেশ মতো কাজ করেছি, আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যাররা ছিল। নদী ভাঙনের ঘরবাড়ি হারানোর পর নিজেদের উদ্যোগে জমি কিনে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলেন এসব মানুষ। কিন্তু সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমির সীমানা নিয়ে জটিলতায় এখন সেই আশ্রয়ও অনিশ্চিত। দ্রুত জমি যাচাই করে প্রকৃত মালিকদের বসবাসের সুযোগ ও ভূমিহীন পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।